চলে এলাম নরসিংদী গোল্ডেন স্টার পার্ক। প্রথমে গেটের সামনে যাওয়ার পর বলল, ভাই অ্যাকাউন্টে থেকে টিকিট কেটে আসুন। তখন অ্যাকাউন্টে চলে গেলাম, 100 টাকা দিয়ে টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করার পর ভিতরে গিয়ে দেখি পরিবেশটা খুবই চমৎকার। উপর থেকে সিঁড়ি দিয়ে নিচের দিকে নামতেছি। নামার পর সামনের সাইডে গিয়ে দেখি অনেক চমৎকারভাবে তারা সাজিয়ে রেখেছে পার্কগুলো। ছাতা দিয়ে একটি প্রবেশ পথ, প্রজাপতি দিয়ে আরেকটি প্রবেশ পথ। আমি প্রথমে প্রবেশ করলাম ছাতা দিয়ে বানানো সেই তৈরিকৃত গেটটি দিয়ে। অনেক চমৎকার লাগতেছে, দেখুন ছাতাগুলো এক এক কালারের ছাতা দিয়ে এক একটি করছে, অনেক চমৎকার। তারপর সামনের দিকে প্রবেশ করে দেখি আরেকটি অসাধারণভাবে তৈরি করে রেখেছে। সূর্যমুখী ফুলের কাজ চলতেছে। মাঝে একটি পুকুর ওপর দিয়ে বড় করে লেখা আছে গোল্ডেন স্টার পার্ক। তো এখানে হাঁটাহাঁটি করে অনেকগুলো দৃশ্য দেখলাম। দেখার পর একটু সামনের ফুল এগিয়ে দেখি খোলামেলা জায়গা, পানির মধ্যে বাচ্চাদের জন্য গাড়ি রাখা আছে। এখানে বাচ্চারা খেলাধুলা করে, নিচে মাছের ছবি, মাছগুলো কত চমৎকার দেখুন। তারপর চলে গেলাম আর একটু সামনে গিয়ে দেখি অনেক ইউনিকভাবে সাজাই রেখেছে বসার পরিবেশগুলো। ওখানে গিয়ে অনেকগুলো পিক তুললাম। পিক তুলে সামনে গিয়ে দেখি আরও চমৎকারভাবে অনেক অত্যাধুনিকভাবে অনেক কিছু সাজিয়ে রেখেছে। আসলে আমরা সময় শর্টের কারণে কোনো কিছুতে উঠতে পারি নাই, খালি একটু ঘুরে ফিরে চলে আসছি। তো সঙ্গে বাচ্চা কাচ্চা গেলে হয়তো এটিতে উঠতো, আমরা তো বড় হয়ে গেছি, আমরা ওটার জন্য গেছি না, একটু ঘুরে দেখার জন্য গেলাম। গিয়ে দেখি অনেক বড় করে গোল্ডেন স্টার পার্কগুলো সাজিয়ে রেখেছে। ওখানে আমরা গিয়ে একটু ঘোরাফেরা করলাম। আমরা গেছি দুপুর টাইমে, মানুষ কম। বিকাল অথবা সকাল টাইমে গেলে মানুষ একটু বেশি থাকে। আমাদের যাওয়াটা হয়েছে আপনার 1টার দিকে, এই সময় তো মানুষ থাকে না। এতটুকু আজ দেখানোর চেষ্টা করব। আর আপনারা যারা যাবেন তারা বাকিটা দেখতে পারবেন কীভাবে সাজিয়ে রেখেছে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।